আমার নাম ফারহানা নূর। আমি শেরবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এখন একটি গল্প বলবো। আমার গল্পটির নাম আকাশ ভেঙে পড়া। নদীর ধারে এক বন। সে বনে ছিল এক খরগোশ। একদিন খরগোশ তাল গাছের নিচে চোখ বুজে শুয়েছিল। হঠাৎ শোনে মর্মর সরসর শব্দ। তারপর বিরাট এক আওয়াজ, ধপাস। ভয়ে খরগোশ ছুটতে লাগলো। ছুটছে তো ছুটছেই। ছুটতে ছুটতে দেখা হলো মহিষের সাথে। মহিষ বলল, কি হয়েছে ভাই, এভাবে ছুটছো কেন? খরগোশ বলল, আকাশ ভেঙে পড়েছে, বাঁচতে হলে পালাও। বলে দিল আবার দৌড়। মহিষও পিছন পিছন ছুটতে শুরু করলো। দেখা হলো ঘোড়ার সাথে। ঘোড়া জানতে চাইলো, কি হয়েছে, তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? খরগোশ বলল, আকাশ ভেঙে পড়েছে, বাঁচতে হলে পালাও। বনের রাজা সিংহের কাছে খবর গেল। খরগোশ ছুটে পালাচ্ছে, তার পেছন পেছন অন্যান্য পশুরাও ছুটছে। ব্যাপার কি? সিংহ এগিয়ে এলো। দেখে খরগোশ, মহিষ, ঘোড়া, হরিণ, হাতি, বাঘ সকল পশুরা ভয়ে পালাচ্ছে। পথে আটকে সিংহ সামনে এসে দাঁড়ালো। বলল, কি হয়েছে তোমাদের, তোমরা এভাবে পালাচ্ছ কেন? ওরা সবাই একসাথে বলে উঠল, মহারাজ, আকাশ ভেঙে পড়েছে, আপনিও পালান। সিংহ তো শুনে অবাক, বলল, আকাশ ভেঙে পড়েছে, কে দেখেছে? বাঘ বলল, হাতি দেখেছে। হাতি বলল, আমি দেখিনি। হরিণ দেখেছে। হরিণ বলল, না, আমি দেখিনি, ঘোড়া দেখেছে। ঘোড়া বলল, মহিষের কথা। মহিষ বলল, খরগোশের কথা। সিংহ বুঝে গেল। সিংহ বুঝে এরা নিজের চোখে কিছুই দেখেনি, শুনে ভয়ে পালাচ্ছে। এমন সময় খরগোশ বলে উঠল, মহারাজ, আমি দেখেছি, আমি তখন তাল গাছের নিচে চোখ বুজে শুয়েছিলাম। হঠাৎ শুনি মর্মর সরসর শব্দ। তারপর বিরাট এক আওয়াজ, ধপাস। বুঝলাম আকাশ ভেঙে পড়েছে, দিলাম দৌড়। সিংহ বলল, ব্যাস, চলো তো দেখি কোথায় আকাশ ভেঙে পড়েছে। সবাই একে একে তাল গাছের নিচে যায়। কোথায় আকাশ ভেঙে পড়েছে নিজের চোখে দেখবো। সবাই সিংহের পেছন পিছনে তাল গাছের নিচে গিয়ে জড়ো হলো। দেখে ইয়া বড় এক পাকা কাঁঠাল মাটিতে পড়ে ভেঙে গেছে। পাশে তাল পাতা আর বড় একটা তাল পড়ে রয়েছে। সিংহ ব্যাপারটা বুঝতে পারলো। বুঝতে পেরে সে হু 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 করে হেসে উঠল। বলল, সবাই শোনো, মর্মর সরসর শব্দে তাল পাতা ঢাল পড়েছে কাঁঠালের উপর, আর কাঁঠাল মাটিতে পড়ে হয়েছে ধপাস শব্দ। এই দুই আওয়াজে হচ্ছে খরগোশের আকাশ ভেঙে পড়া। সবাই খুব লজ্জা পেল। মাথা নিচু করে বলল, মহারাজ, আমরা কি বোকা, না বুঝেই ছুটছিলাম। পশুরাজ সিংহ বলল, তোমরা বোকা, আর খরগোশ একটা ভিতর দিন। এখন চলো সবাই মজা করে কাঁঠালটা খেয়ে নিই। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে কারো কান কথাই আমরা বিশ্বাস করব না। কোনো ঘটনা আমরা শুনে শুনে বিশ্বাস করব না, সেটাকে দেখে বিশ্বাস করব। চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে দৌড়াবো না, আগে নিজের কানে হাত দিয়ে দেখবো যে কান জায়গা মতো আছে কিনা। আমরা বুঝতে পারলাম যে কারো কথা প্রলোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নেব না, সেটাকে যাচাই করে দেখব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফারহানা নূর, চমৎকার একটি গল্প।